সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক ইনস্টিটিউটের ৭৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন হলো আজ। ইনস্টিটিউটের মেঘনাদ সাহা অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে কাঁচ, সিরামিক এবং উন্নত মানের উপকরণ নিয়ে গবেষণা ও প্রযুক্তির উন্নয়নে প্রতিষ্ঠানের ৭ দশকেরও বেশি সময়ের যাত্রাপথ তুলে ধরা হয়। এই প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। এত বড় একটা গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট কলকাতার যাদবপুরে আছে, এটা হয়তো লোকে সাইনবোর্ডটা দেখেছে, কিন্তু এর ভেতরে কি হতো তার সম্বন্ধে খুব একটা জ্ঞান ছিল না। এটার বিভিন্ন কারণ থাকতে পারে, সেগুলো পরে আমরা দিতে পারি। এখন আমাদের সামনের যে দায়িত্বটা, প্রথম কথা হচ্ছে যে এটার রাষ্ট্রীয় গুরুত্বটা আরেকটু বাড়ানো। তার জন্যে আমাদের যতটা সম্ভব আমরা করে যাব, সেন্টারের কাছে এটা নিয়ে কথাবার্তা বলবো। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে এই ধরনের ইনস্টিটিউটের একটা সম্পর্ক, ইনস্টিটিউশনালাইজড একটা সম্পর্ক আমরা তৈরি করতে চাই। তৃতীয়ত, ইন্ডাস্ট্রির সঙ্গে এই ধরনের এই ইনস্টিটিউটের একটা কানেকশনটা দিনকে দিন বাড়ছে, কিন্তু এখনো পুরোপুরি সেটা হয়নি। পশ্চিমবঙ্গে আমরা গ্লাস অ্যান্ড সিরামিক ইন্ডাস্ট্রির সঙ্গে যদি এটার এক ধরনের রিলেশনশিপটা বাড়াতে পারি, আর তার সঙ্গে এটার একটা ডিজাইন এলিমেন্টটাও করতে পারি, তাহলে আমি মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে এটা একটা ভালো একটা পদক্ষেপ হবে। ভারত সরকারের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের অধীনে প্রতিষ্ঠিত প্রথম 5টি জাতীয় গবেষণাগারের মধ্যে এটি অন্যতম। বিস্তারিত জানলাম তাদের ডিরেক্টর অধ্যাপক বিক্রমজিৎ বসুর থেকে। এই ঐতিহ্যবাহী ইনস্টিটিউটে আমরা যে টেকনোলজি ডেভেলপ করেছি এবং যে সায়েন্টিফিক রিসার্চ করি, আমার ব্যক্তিগত মত হচ্ছে সেইটা যতক্ষণ না সমাজের কাজে লাগে, জনগণের কাজে লাগে, দেশের কাজে লাগে, সেই রিসার্চ বা টেকনোলজির কোনো সেরকমভাবে মূল্য নেই আমাদের মতন দেশে। তো সেই জন্য আমরা কী করেছি, 5টা মেজর ভার্টিক্যাল আমাদের এখানে রিসার্চ হয় হেলথ কেয়ারের ওপরে, যেখানে বায়োমেট্রিক্স মেডিকেল ডিভাইস তৈরি করি এবং সেটা অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার। আমরা সেখানে ইন্ডাস্ট্রির সাথে কানেক্ট করি, যাতে সেই যে বায়োমেটেরিয়ালস বা ইমপ্ল্যান্টস যেটা তৈরি করি সেটা যেন সমাজের গরিবতম লোকের কাছেও যাতে পৌঁছায়। এরকম আরও খবরের জন্য রাশকাটের সঙ্গে থাকুন। ব্যুরো রিপোর্ট, রাশকাট, কলকাতা।